মহাভারত। আমিও কতটা অভাগী যে মা হবার খুশিও প্রকাশ করতে পারছি না, কারণ আমি জানি যে আমার ভবিষ্যৎ সন্তান নিজের ভাগ্যতে জন্ম থেকে মৃত্যু লিখে নিয়ে আসছে। ভগবানের উপর ভরসা রাখো দেবকী। উনি কি ভাবেন, কি যে করেন, সেটা তো উনিই জানেন। মানুষ তো অজ্ঞান হয়ে থাকে, কিন্তু এই কারাগৃহ যদি আমাদের বর্তমানের জন্য যথার্থ হয়, তবে এটাও নিশ্চিত দেবী যে আমাদের অষ্টম পুত্র আমাদের ভবিষ্যতের জন্য যথার্থ হবে। ওই অষ্টম পুত্রের প্রতীক্ষাতে বাঁচতে শেখো দেবকী, কারণ এটা আমাদের কর্ম, ধর্ম আর তপস্যাও বটে। যখন ও আসবে তখন সংসারকে কংসের অত্যাচার থেকে মুক্ত করে দেবে। তুমি ধন্য হও দেবী যে তোমার ওই বালকের মা হওয়ার সৌভাগ্য প্রাপ্ত হবে। আর ধন্য হবে এই কারাগৃহ, যা ওরই জন্মস্থান বলে পরিচিত হবে। বসুদেব ঠিক কথা বলেছে দেবকী। আমাদের তিনজনের এই বন্দী জীবন মাত্র কিছুদিনের অপেক্ষা পুত্রী, মাত্র কিছুদিনের অপেক্ষা। ওই মহামানবের জন্য অপেক্ষা করো, যার জন্য সারা ভূমণ্ডল অপেক্ষা করে আছে। কারণ কংসের শক্তিকে পরাজিত করা আজকের কোনো মহাযোদ্ধার পক্ষে সম্ভব নয় পুত্রী। যদি অষ্টম পুত্রই ওর কাল হয়, তাহলে আর 7 জন নিষ্পাপ শিশুর হত্যা কেন? এইভাবেই তো পাপের কলস ভরে ওঠে দেবকী। শান্ত হও দেবকী, শান্ত হও তুমি। আর কোনো ভবিষ্যৎবাণী তোমার মনে যদি থেকে থাকে সেটাও শোনাও ঋষি। আমি এটাই বলবো যে তুমি নিজের বিনাশ থেকে মাত্র 8 পা দূরে দাঁড়িয়ে রয়েছো কংস মহারাজ। তুমি ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে পারবে না। তুমি তো হাস্যরসের এক ভান্ডার হে ঋষি, কিন্তু কংসের তলোয়ার সব ভবিষ্যৎবাণী, সব আকাশবাণীকে টুকরো করে দিতে পারে। আজ আমি অনেক হেসে ফেলেছি, নিয়ে যাও ওকে। মহা